নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকে এই শীতের মধ্যে আমের জোর কলম হয় কি হয় না সেইটা আমরা একটু যাচাই করতে চাই। আর যাদের কলম করার শেখার ইচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটা আগাগোড়া দেখবেন, তাহলে পরে আপনারা এই কলমগুলি শিখতে পারবেন। শিখলে কোন কাজে লাগবে? অনেকে আছে নার্সারি খুলতে চায়, তার তো শিখতেই হবে। আর অনেকে শখ করে শিখবে, বাড়িতে 5টা গাছ আছে, কিন্তু কোনো আত্মীয় স্বজনকে 2-1টা গাছ সে গিফট করতে চায়, তার কিনে দিতে হয়। এরকম আমার কাছ থেকে অনেকেই গাছ কিনে গিফট করে। এইবার আপনি যদি জানা থাকলো, আপনার যেটা ভালো লাগলো সেটা আপনি কলম করলেন, কলম করে আপনি দিতে পারবেন। আর কিছু লোক আছে আমার কলম দেখে, মানে 70-80 বছর বয়স এমন লোকও কিছু কলম করা শিখে তারা পরে বলেছে আপনার দেখে আমরা শিখেছি। তাহলে অবশ্যই এ সমস্ত ভালো খবর, ভালো কথা। আর যে কোনো কাজের শেখার তো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। তবে কতকগুলি কাজের বয়স দরকার হয়, কিন্তু এই ধরনের কাজের বয়সের কোনো দরকার নেই। আপনারা যে কোনো কেউ চেষ্টা করলেই পারেন, সে ছেলে হোক আর মেয়ে হোক। মেয়েরাও আমার থেকে কাজ শিখেছে, তারা কলম করছে, এরকম 2-1জন হলেও আছে। তা কলমটা কিভাবে করব সেই বিষয়টা আমি আগাগোড়া দেখাচ্ছি। একটা দিন ভালো মতো খেয়াল করে দেখলে আপনারা এসব বুঝতে পারবেন। আর ওই বারবার এদিকে ওদিকে দৌড়ানো, নানান কিছু জিজ্ঞাসা করা কিচ্ছু দরকার হবে না। তার আগে একটা কথা, আমি একটু সমস্যার মধ্যে আছি, এই সমস্যার কথাটা আপনারা একটু খেয়াল করে শুনবেন। 2-3 বছর আগে আমার নিজের নাতি, ও কাজের জন্য ও বেকার ছিল। তা ভাবলাম ও হিন্দি টিন্দি জানে, ইংরাজি জানে, আমি তো লেখাপড়া জানি না, যার কারণে সেই হোয়াটসঅ্যাপ দেখা, তারপর ঠিকানাগুলি দেখা, লেখা আমার অসুবিধে। তো ও বেকার আছে, ওকে বললাম তুই কাজ কর। এবার কাজ করতে শুরু করলো, কিন্তু সমস্ত ভিডিওতে সেই সময় ওর নাম্বারটাই দেওয়া হলো। ওর নাম্বার দেওয়া হলো কোন কারণে? সেটা তো কেউই, কোনো মালিক নিজের নাম্বার ছাড়া কোনো লেবার বা কোনো যারই হোক নাম্বার দেয় না। আমার দেওয়ার কারণ, আমার এমন একটা ইচ্ছে ছিল যে আস্তে আস্তে ওই এ সমস্ত দেখে শুনে বুঝে নেক, ভবিষ্যতে ওই করবে। এই হিসাবে বছর 2 ধরে বাইরের বাংলার যত বেচা কেনা করেছি, বেশিরভাগ লোক ওকেই চিনত, আমাকে খুব একটা লোক কেউ চিনত না। তো ভালো কথা, এর মধ্যে ওর যে কাজগুলি বুঝে নেওয়ার কথা সে বোঝার চেষ্টাই করলো না। ওই শুধু ছবি টবি দেখানো, তবু সে একজনা বারবার ফোন করে, বা দেখা যাচ্ছে একজন টাকা টুকি নিল, সে আমার কাছেও জানানো নাই, খাতায় লেখানো নাই, গাছগুলি দেওয়ার কোনো কথা নাই। এরকম গাফিলতি করে করে লোকের কাছে অনেক কথাও শুনতে হলো। শেষ পর্যন্ত আর কাজ করলো না। ওর ওই যে নাম্বারটা দেওয়া আছে, কিন্তু এখনো যাদের সঙ্গে ওর লেনদেন ছিল তারা বিশ্বাস করে দরকার হলে আবার ওর কাছে টাকা দিচ্ছে, গাছ চাচ্ছে। নতুন অনেকে হয়তো ওর নাম্বার ধরে ওকে খোঁজ করছে, সে আগের সেই বিশ্বাসেই, কিন্তু এখনো কাজ করে না। 1 বছর হলো কাজ করে না, ওই নাম্বার ওইভাবে আছে। এর মধ্যে অনেকেই টাকা দিয়ে হয়তো 15 দিন 1 মাস গাছ পাচ্ছে না, পরে সে ফোনও তোলে না। আমি এত বলি যে তুই টাকা নিলে নিবি, সময় মতো গাছ পাঠাবি, না হলে পরে তুই আমাকে জানা, আমি সে গাছগুলো দিচ্ছি, আমাকে জানায়ও না। এই এক ধরনের ছেলে। এখন এই যে একটা সমস্যা হচ্ছে, অনেকেরই অনেক সমস্যা হয়ে যাচ্ছে, পয়সা করে দেওয়ার পরে সে গাছও পাচ্ছে না, আবার সে ওকেও ফোনে পাচ্ছে না, এমন অনেকই হচ্ছে। ও এখন আলাদা শুনছি অন্য নার্সারি থেকে গাছপালা কিনে বেচা কিনা করছে। মাঝে মধ্যে আমার কাছ থেকে 2-4টে নিচ্ছে, খুব একটা বেশি না। তা এখন
আপনাদের এইটুকুই সতর্ক করার জন্য আমার এটুকু বলা, ওই নাম্বারটায় আপনারা গাছ নিলে বা যে কোনো যোগাযোগ করলে সে ওর সঙ্গে আপনারা বুঝবেন, আমাকে পরে এর মধ্যে জড়াবেন না। ওর নাম্বারটা 6297950070। এই আরেকটা নাম্বার আছে, পয়সা করি না, সেই নাম্বারটা আমার পুরোপুরি জানা নাই, সেটা আছে ওর নাম্বার, আমি সেটাও জানি না, তবে অনেকেই বলে সেই নাম্বারটার কথাও বলে, সেটাও আলাদা নাম্বার থাকতে পারে। আর শুধু আপনারা খেয়াল রাখবেন, আমার নাম্বার 9832745052। এই নাম্বারে বাঙালিরা আমার সঙ্গে যোগাযোগ করবেন। হিন্দি হলে আমি বুঝি না, তবু সে আমার কাছে ফোন করলে বা যোগাযোগ করলে আমি সে পরে হলেও আমি সে উত্তরটা দেবো। আর একটা নাম্বার, ছেলের নাম্বার আছে 8509249218। এই দুটো নাম্বার যদি আপনারা পান তাহলে পরে মা অন্নপূর্ণা নার্সারির গাছের জন্য বা যে কোনো ব্যাপারে যোগাযোগ করবেন। তবে সেই ওই যে নাম্বারটা বললাম 6297950070, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের দায়িত্ব আপনারা করবেন। তা আসুন এবার সে কলমটা দেখে নেই। আর তারা হয়তো এই বিষয় এখন শুনলেন, আপনাদের মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ গাছ নিতে চায়, এইটুকু একটু খেয়াল করে বলবেন। নাম্বার আমাদের এই দুটো নাম্বার। এই যে আমার এখান থেকে আগে কলম করা ছিল, এই যে সমস্তই কলম করা, এটি মাদার গাছের আমার মাথা ফাথা রাখার দরকার নেই, সব কলম করে নেওয়া আছে। আবার এখান থেকে ডালা বেরোচ্ছে, এর থেকে আমি আবার পরে করতে পারবো। প্রথম একবার মাদার করাই খুব মুশকিল, খুব কষ্ট বা অনেক খরচার ব্যাপার। একবার হয়ে গেলে পরে আর সে সময় অত খরচাও লাগে না, আর খুব সহজেই অনেক কিছু করা যায়। তা এখানে একটা ডালা বাকি ছিল, এটাই জোর কলম করবো। শীতের সময় হয় কি না সেটা হয়তো অনেকেই জানেন না, বা জানেন অনেকে জিজ্ঞাসা করেন। জোর কলম সারা বছরই করা যাবে। জোর কলম বর্ষার সময় করলে তাড়াতাড়ি সেট হবে, আর এই শীতের সময় করলে দেরিতে সেট হবে, ডবল সময় লাগবে। পার্থক্য এইটুকুই, তবে হবে। দেখুন এই যে গাছটা আমি এখন চিড়ে নেব প্লেন ভাবে, সমান ভাবে। ধরুন 2 ইঞ্চি পরিমাণ চিড়ে নেওয়া হলো। এর জন্য আমার একটা এলা গাছের দরকার। জোর কলম করতে হলে আবার এলা গাছের দরকার। এলা বলতে আটির চারা, যে বীজ থেকে চারাগুলো হয় সেই চারা। দেখতে হবে এর সঙ্গে মেলে কিনা। এই চারার চাইতে একটু মোটা হতে হবে। সমান হলে পরে সেটা খুব একটা মানানসই হয় না, একটু মোটা দরকার। আর এইবার যারা মনে করবেন যে কলমটা আমি একেবারে ছোট থেকে ঝোপালু করব, টবে বসাবো, বিশেষ করে জোর কলমগুলি ছাদ বাগানে বা টবেই বসায়, মাটিতে খুব কম বসায়। কারণ এটা ছোট থেকে ঝোপালু করা যায়, আর লম্বা হয়ে ঝোপালু করতে গেলে সেটা হাতেই লাগাল পাওয়া যায় না। এই কারণেই আপনি বেশি ছোট করলে এখানে বাঁধবেন, এখানে পাতা দিয়ে ফেলে দিয়ে এখানে করবেন, তাহলে পর অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি মাথাটা কাটলে আপনি ঝোপালু হয়ে যাচ্ছে। এবার আমি অবশ্যই একটু লম্বা করলাম এখানে। যদি আপনাদের মনে করেন যে আমি আর একটু লম্বা করবো বা মাটিতে বসাবো, তাহলে পরে তখন এইরকম নিচে বাঁধবেন। এই নিচে বাঁধতে, এরকম নিচে বাঁধতে দেখুন একবার 3 ফুট হয়ে গেল একবারে। একই খরচায় আপনার 1 ফুট গাছও হচ্ছে, আবার 3 ফুট এমনকি 5 ফুটও আপনি করে নিতে পারেন ওই একই খরচাতে। এইবার যদি আপনি মনে করেন যে তাড়াতাড়ি সত্যি আমার লম্বা দরকার, তাহলে পরে এদিকে ডালটা লম্বা নেবেন, এই গাছটা একটু উপরে বাঁধবেন, এরকম উপরে, তাহলে চট করে লম্বা হয়ে গেল। আপনার এই যে সমস্ত নার্সারিগুলিতে 1 ফুটের গাছের দাম কথার কথা 50 টাকা, 3 ফুটের গাছের দাম 70 টাকা,
4 ফুট গাছের দাম হয়তো 100 টাকা। এই যে এইভাবেই ফুট হিসাবে দাম নেওয়া হয়। তাতে কিন্তু আপনার ছোট বড় দরকার হলে আপনি নিতে পারলেন, কিন্তু আমার খরচা সেই একই থাকলো। আমি একই খরচায় আপনার 1 ফুটের গাছও দিতে পারবো, 4 ফুটের গাছও দিতে পারবো। চাকুটা লাগবে আপনার ভালো। আর যাই বলেন, এই ব্লেড দিয়ে কিন্তু এই শক্ত কাঠ কাটা যাবে না, সমানভাবে কাটবে না। আপনি ব্লেড শক্ত করে ধরতে পারবেন না, কাটতে পারবেন না। অনেক সময় ব্লেড দিয়ে কলম করতে গিয়ে অনেকের হাত কেটেছে, সে খবর আমার কাছে আছে। যাই হোক, যারা এই শিখতে চান অবশ্যই একটা চাকু আগে ভালো চাকু তৈরি করবেন। আর একভাবে মানে এক টানেই চেষ্টা করবেন, এই যে এক টানেই কাটার চেষ্টা করবেন, যাতে সমান সোজা থাকে। 2 ইঞ্চি পরিমাণ আমার কাটা হলো। এবার এদিকটা আমি ওই পরিমাণই কাটবো। এরপর দরকার এরকম একটা প্লাস্টিক। এটা একটু মোটাও হতে পারে, পাতলাও হতে পারে। এই যে জমে গেল। এটার থেকে যদি আমি এই এলাকাটা অনেক মোটা নেই, তাহলে কিন্তু এরকম সেট হবে না। যার কারণে একটু মোটা পর্যন্ত চলবে, সমান সমান বা একটু মোটা হলে চলবে। এই যে সেট হয়ে গেল। এই যে হয়ে গেল। এবার আমি একটা এখানে লাঠি বা কোনো কিছু গাড়বো, এর সঙ্গে বাঁধবো, এর সঙ্গে থাকবে। হয়ে গেল। এবার বর্ষার সময় বাঁধলে জল দেওয়া লাগবে না, মাঝে মধ্যে 2-4 দিন পর পর বৃষ্টি হলে পরে হয়ে যাবে। আর বর্ষা ছাড়া বাঁধলে পরে শীত গরম যখনই বাঁধেন, এই 2 দিন 3 দিন পর পর এই এলাকা গাছের গোড়ায় জল দিতে হবে। বাস এইভাবে শীতের দিনে মাস 2 দরকার। এরকম একটা গাছ বাঁধলে গরমের দিনে ওই 1 মাস মানে 35 দিনে হয়ে যাবে। 30-35 দিন, জোর 40 দিন। আর এখন কম করে 2 মাস দরকার। যদি এরকম মোটা ডালা বাঁধেন তাহলে কিন্তু আবার 2 মাসেরও বেশি দরকার হয়ে যাবে। এবারে যে আপনাদের এই কলমগুলি শেখানো, কেউ কিন্তু এইভাবে যারা ব্যবসাটা তারা কেউ শেখায় না। তাহলে জিজ্ঞাসা করবেন আমি এত শেখাচ্ছি কি জন্য? আমার একটাই কারণ, এই কাজটা যদি খুব বেশি ভালো নাও হয়, তবু আমার মনে হয় একেবারে খারাপ না। আমি যা জানি বা অনেকেই এগুলি জানার জন্য অনেক চেষ্টা করেও শিখতে পারে না। তা আমার নিজস্ব কেউ আমার ফ্যামিলির মধ্যে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে এই কাজটা কেউ শিখলো না, কারোর পছন্দ হলো না, কারোর ভালো লাগলো না, কেউ শিখলোও না। আর আমার পরবর্তীতে এ সমস্ত কেউ রাখবেও না, করবেও না। তা সেই জন্যই আমি চাই দেশের মানুষ আপনারা যদি 5 জনা 10 জনা 50 জনা শিখতে পারেন, সেই আমার নিজের হয়ে আপনাদের মধ্যে এই কাজটা যে বছরের পর বছর হয়তো চালু থাকবে, করতে পারবেন। আমি সেইটুকু মনে করে নিচ্ছি যে বাইরের লোক শিখলেও আমার নিজের লোকই শিখলো। তাহলে আমার আমের জোর কলমটা হয়ে গেল। এই যে এখানে আমার আলাদা খুঁটি করার দরকার হলো না, যে কোনো একটার সঙ্গে রাখলেই হলো। আর যারা 100 হাজার হাজার গাছ করে, তারা গাছ মাটিতে শুয়ে নেয়, এরকম মোটা হতে দেয় না, তারা মাটিতেই বসা রাখে।
কারণ তো তাদের লাঠি কাটতে হলে অনেক খরচার ব্যাপার আছে, সেজন্য মাটিতে বসায়। আমার 2-4টে ছোট ব্যবসা, আমি 2-4টে কলম করি, এরকম হয় লাঠি গাড়ি বা গাছের সঙ্গে রাখি। আপনারা যে কোনোভাবে উদ্দেশ্য এটা এইভাবে ঠিকঠাক রাখার দরকার, এটাই ব্যাপার। তাহলে আজকে আপনাদের শীতকালে জোর কলম হয় কি হয় না সেটা বুঝলেন। অবশ্যই হয়, দেরি হয়। আর এর পরবর্তীতে আপনারা এই মা অন্নপূর্ণা চ্যানেলে নজর রাখবেন। এরপরে সবেদা, কামরাঙা বা সামনে আরও যা যা কলম করার মতো আমি যেগুলো জানি, আমি সবগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে আপনারা শিখতে পারেন। তাহলে আজ এখানে এই পর্যন্তই। নমস্কার।